আমার বউয়ের কথা শুনে আমাকে খুব মেরেছে। কি বাজে সিরিয়াল! কালই দেখালো যে বিয়ে হচ্ছে, আর আজকে কি দেখালো, স্ত্রীর রোলটাই বদলে দিল। আমার আর সেই ভাগ্য কই। শোনো, পরশু তো সিরিয়ালে স্বামীকেও বদলে দিয়েছিল। ফোনটা ওপাশে রাখো আর খেয়ে নিয়ে তারপর মেসেজ করো। স্বপ্না, আমি বেরোচ্ছি, চা করে রেখেছি, মন হলে খেয়ে নিও। ইয়েস! কখন যে আসবে ও? আরে ধুর, মেসেজের রিপ্লাই তো করছে না। মনে হচ্ছে চলে এসেছে। আরে চাবি। হাই। দাদা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আরে কি করছিস রে? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আসছি। আমরা তো বাজে কাজ করতে যাচ্ছি, ভাবলাম যে ভগবানের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিই। কে বলেছে বাজে কাজ? সবাই করে। চল। আচ্ছা ঠিক আছে, চল চল। সবাই বিয়ার খাবি তো? হ্যাঁ, 3টে বিয়ারের বক্স আর একটা রামের বোতল। We are ফ্রি বার্ডস। We are free bird. আরে দারুণ রে। এই নে দেখ কত হলো। এই, তোকে আমি দিতে বলেছি, তুই রাখ, আমি দিচ্ছি। এই বিয়ারের বাক্সটা গাড়িতে রেখে আয়। ওই 3টে বিয়ারের বক্সের সাথে এই কার্ডটা ফ্রি। সুপার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই চল চল। হ্যাঁ সত্যি। আরে চল রে। হ্যাঁ হ্যাঁ চল চল। হাই বেবস, কি লাগছে রে দেখতে? হাঁটা দেখেছিস ভাই? কোমর দুলিয়ে পুরো। এই, একটা বিয়ার খাওয়াবি তো? একটা দুটো নয়, 3টে খাওয়াবো। আগে একটা চাপড় মেরে দেখা। এক্ষুনি টাচ করে আসছি। হ্যালো, পুলিশ স্টেশন। বালাজি ওয়াইন শপের বাইরে মারপিট হচ্ছে।
চল তাড়াতাড়ি পালা। একই স্যার, এরা তো নিজেরাই গাড়িতে এসে বসে পড়লো। 3 মাস ধরে খুঁজছিলাম এই সব কটাকে। তোমাদের এই অবস্থা কে করলো? হ্যাঁ, পুরো মুখের অবস্থাই বদলে দিয়েছে। ওরা মেরেছে নাকি? বাকি ছানাগুলো গেল কোথায়? সিটের নিচে লুকিয়ে পড়েছে নাকি? দাঁড়া দাঁড়া, খুঁজে নিয়ে আসছি। এই মেয়েগুলো মেরেছে তোদের? একটু মরতে পারলে না? এখানে চলছে নাকি? হ্যাঁ, এই ছেলেগুলো ড্রিঙ্ক করে আমাদের সাথে অসভ্যতা করছিল, তাই 2-4টা দিয়ে দিয়েছি। হ্যাঁ। তোমার নাম কি? স্বপ্না। আর তোমার? অপর্ণা। কল্পনা। তোমার? মেনকা। ত্রিবেণী। তোমাদের দেখে একটা ছবির কথা মনে পড়ে গেল। আমি যদি ডাইরেক্টর হতাম, তোমাদের নিয়ে আবার একটা ফিল্ম বানাতাম। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে স্ক্রিন টেস্ট নিতাম। স্যার এখানে কেন চলে এলো? গুড মর্নিং স্যার। কি হচ্ছে এখানে? তোরা দাঁড়া, আমি আসছি। এই 5টা মেয়ে একসঙ্গে মিলে মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে স্যার। এনারা? ঠিক আছে, আমি ওদেরকে দিচ্ছি। প্লিজ এদিকে আসুন। আমাকে ডাকলে? হ্যালো স্যার, নমস্কার স্যার। এখানেই আছে স্যার। আচ্ছা আচ্ছা, ফোনটা দেবো? কাকে ফোন করেছে? কমিশনার স্যার। ও আচ্ছা, ওদের ছেড়ে দিতে বলছে স্যার। ঠিক আছে, ছেড়ে দাও ওদের। জানা ইয়েস স্যার। ম্যাডাম আপনারা যেতে পারেন। আর এদেরকে কি করব? আর এক কাজ করো, ওদেরকে ছেড়েও আমরা ওদেরকে থানায় ছেড়ে দাও। যাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক ওকে আছে। স্যার। যাও। হ্যালো। কি হয়েছে? স্যার। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। হাই স্যার। আপনি তো খুবই হ্যান্ডসাম, কিন্তু আপনার প্যান্টটা খুব ঢিলা। খেয়াল রাখবেন খুলে যেন পড়ে না যায়। বাই। নমস্কার স্যার। কি ব্যাপার রে? এই বারটা আমাদের বসের। এখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি? ওই মেয়েগুলো তোর লোকেদের মেরেছে। স্যার 1 মিনিট। হ্যাঁ, তুই না, ওরা কোথায় গেছে খোঁজ নে। ঠিক আছে, যা। ঠিক আছে। ওকে কোথায় পাঠালি? স্যার কিছু কাজের জন্য বাড়িতে পাঠাচ্ছি ওকে। কি নাম ওর? বিজয় স্যার। স্যার আমাদের লোকদের যদি... ওদের ছেড়ে দিয়েছি। ঠিক আছে এই স্যার। গাড়ি স্টার্ট করো। কি করছো? ছাড়ো না। আরে বাবা, তাড়াতাড়ি ডাক না ওকে। এত দেরি হয়ে দেরি যাচ্ছে। হচ্ছে তো আমাদের। আরে বাবা। আরে কখন যে ঘুরবো আমরা। আরে ফোনটা ধরছে না কেন? হ্যাঁ, একবার ফোন কর না। আরে শোনো বলোটা তো। কি? আরে ছাড়ো না ফোনটা। ম্যাডামের ফোন। দাঁড়াও। হ্যালো, কি করছো তুমি? কখন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছি আমরা। তাড়াতাড়ি এসো, গেট খোলো। হ্যাঁ আসছি ম্যাডাম। আরে এই ম্যাডাম চলে এসেছে। আরে যাচ্ছটা কোথায়? না 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 গেটের বাইরে please, দাঁড়িয়ে আছি। আমি যেতে দেব না। তুমি তাড়াতাড়ি বেরো এখান থেকে, যাও। বললাম না গেটের বাইরে দাঁড়িয়ে আছে। পড়ো এটা, যাও না। আরে ওঠো আরে তো তুমি। কি করছো যাও তো। কি? তুমি কিন্তু এটা ঠিক করছো না, আরে বলে দিলাম। দূর, তুমি মিষ্টি মিষ্টি কথা বাদ দাও তো, যাও আরে এখান থেকে। তো- পড়ো এটা। দূর। এনো তোমার ফোনটা ধরো। দাঁড়িয়ে থেকো না। আমার ফোনটা কোথায় গেল? দেখো এই 5 তো। মিনিটে অ্যাডজাস্ট আরে, করে নেবো আমরা। যাও আরে বললাম তো। প্লিজ শোনো আরে না, যাও না। প্লিজ প্লিজ।
এতক্ষণ ধরে ভেতরে কি করছিলে তুমি? ম্যাডাম হঠাৎ না ঘুমিয়ে পড়েছিলাম। আধ ঘন্টা ধরে আমরা বাইরে ওয়েট করছি। এত সময় কেউ নেয় নাকি? আচ্ছা শোনো, গেট বন্ধ করে তাড়াতাড়ি এসো, বেশ আর কিছু কি জিনিস আছে বলবো? নামাতে হবে। আচ্ছা, ছাড়। ম্যাডাম। ইয়ে আমরা চলে এসেছি। চল চল তাড়াতাড়ি চল, গিয়ে দেখি ঘরটা কেমন। হ্যাঁ হ্যাঁ চল। ওয়াও। রানী। হ্যাঁ ম্যাডাম আসছে। জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ ওকে। হ্যাঁ আমি নিয়ে আসছি। এই মেয়েরা এত কি করে খায় কে জানে বাবা। ত্রিবেণী, হাই। দেখ আমরা এখানে। এই দেখ আমরা উপরে। হাই। হেই। ওকে ওকে। চুকুবুকু চুকুবুকু চুকুবুকু। এই ওখানে একটা সুইমিং পুলও আছে। ওখানে তো কেউ নেই, আমরা সুইমও করতে পারি। বিকিনি পরে? আমরা জাস্ট পৌঁছলাম। রানীকে নিয়ে আমরা টোটাল 6 জন আছি। কাজ কমপ্লিট হতে হতে 6টা বেজে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, 7:30টার মধ্যে চলে আসুন। ওয়াও, হোয়াট আ নাইফ। ম্যাডাম ওই ছুরিটা রেখে দিন, ওতে খুব ধার। হাতটা কেটে যেতে পারে। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার বানাও। Such a beautiful place. I really loved it. আরে কোথায় ছিলি তুই? আরে তাড়াতাড়ি আয়। কোথায় ছিলিস শর্টস এতক্ষণ? চেঞ্জ করে নিয়েছিস তুই? আরে তাড়াতাড়ি আরে আসবি তো। ভীষণ টাইট ছিল, ওর জন্য চেঞ্জ আরে করলাম। পরেও তো করতে পারতিস না? কিরে, কোথায় ছিলিস তুই? হ্যাঁ
এই জায়গা আর ওই বাড়িটা দুটো একই লোকের, তাই না? হ্যাঁ তাই, উনি লন্ডনে থাকেন, বছরে একবারই আসেন। এই আগেরকার দিনে পুরুষরা নাকি মহিলাদের পুষে রাখতো। আরে আগেকার সময় কেন, এখনকার দিনেও কি এসব হচ্ছে না বল? এ আর এমন কি? আমরা 5 জন বলে তাহলে কোনো পুরুষকে ডাকবো নাকি? ডাকবো মানে? মানে আমাদের সাথে থাকবে। মানে থাকবে। বুঝলি তো, ওখানে ফাইট করে না হেভি ক্লান্ত হয়ে গেছি, আমি চললাম ফ্রেশ হতে। ওকে হ্যাঁ ঠিক আছে, আমিও আমিও fresh যাই। হবো। ওকে। তোদের কি খিদে পাচ্ছে না? আমরা এখানে ড্রিঙ্ক করতে আর মজা করতে এসেছি। খাওয়ার পরে কেউ ড্রিঙ্ক করে নাকি? তাড়াতাড়ি নিয়ে এসো রানী। হ্যাঁ ম্যাডাম। দাও। হ্যাঁ রে স্বপ্না, তোর তো 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হলো না যে? কি আর বলবো, আমি সুন্দর করে খাবার থালা সাজিয়ে দিই, অথচ গ্লাভস পরে খাবার খায়। পরের বার সেই গ্লাভসে না ফুটো করে দেবেন। এই তুই যা, নিজের কাজ কর তো। সব কিছুতে ফোড়ন কাটা চাই চাই। সুপারব। তাহলে চল আমরা বিয়ার খাই। আরে বিয়ারটা গরম হয়ে গেছিল না, এই জন্য ফ্রিজে রেখে দিয়েছে। কি? এই এই এই, আমার রামটা বাইরে রাখবি ত্রিবেণী। হ্যাঁ ওকে, ডান ওকে তো? ওকে। বিয়ার ঠান্ডা হতে দেরি হবে, আমার হাত চুলকাচ্ছে। রামে খেলি নাকি? তোর সব কিছুতে তাড়াহুড়ো। আচ্ছা চল খেলি। হে সুপার কুল আইডিয়া। কাম অন কাম অন, প্লে 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 প্লে। চলো চল চল দে এবার। এ শোধরাবে না। সরি সরি বলে 1000 বার মেসেজ করেছে। হ্যালো, অযথা ডিস্টারবেন্স চাই না। দে দে দে, সবাই ফোন দে। মোবাইল হাতে থাকলে কেউ মন দিয়ে খেলবে না, ওকে? এখানে রেখে দি। নে নে নে, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ করছি। নাও ইটস গুড। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে, খেলবি না নাকি? হ্যালো, আমি সব খেলাতেই ভালো পারফর্মার, ঠিক আছে? যেমন না ঘষলে শোনা চকচক করে না, ঠিক তেমনই ফুলসজ্জার রাতে স্বামী শান্ত হয় না। মানে বিয়ে ছাড়া কখনো হলো না মাম্মি, আর বেটিং ছাড়া কখনো খেলো না রামি। ঠিক আছে, বল শর্ত কি ম্যাডাম? আমি বলছি, যে যে হারবে সে নিজের ফুলসজ্জা স্টোরি বলবে। ওকে ওকে। আমার একটু লজ্জা করবে, কিন্তু আমি রাজি। আমার কিন্তু এসব ভালো লাগছে না। খেলার সময় ময়দানে নেমে মাঠ ছেড়ে উঠে যাওয়াটা একদমই ঠিক না। ম্যাডাম কিছু চাই? যখন দরকার পড়বে ডেকে নেব, যাও এখন। না না, আমি এসব পারবো না, আমি খেলবো না। আরে খেল না। ওকে, আমি হারতে শিখিনি, চল খেলবো। আই এম রেডি। একবার যে হাইরে যাবে সে কিন্তু গেম থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে তো? আমার 10। আমার 2। আমার 15। ধ্যাত, আমার উইকেটটাই পড়ে গেল। তাহলে বন্ধু, উইকেট যখন পড়েই গেছে, শুরু করে দে। বল না তোর গল্প। বলতেই হবে। চাইলে আমি গান শোনাতে পারি। গান শুনতে হলে কানে ইয়ারফোন দিয়ে শুনতে পারতাম না? লজ্জা পাচ্ছিস কেন? বিন্দাস বল না। এবার বল না। আরে কাম অন, বল না। হ্যাঁ, সেদিন আমি দুধ নিয়ে গেলাম আরে এসো আর এসো, বসো। একটা সেলফি নেওয়া যাক। হুম 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 হুম। আমার বেলুনের ফ্যাক্টরি তো, তাই আমার ছেলেরা এরকম ভাবে ডেকোরেট করেছে। ভালো লাগছে তো? তুই কি রে,
তুই তোর বরকে দুধ খাওয়ালি না? এই চুপ করে বস, আমি সব বলছি। বেলুন ফাটলো। ওহো, বেলুন গো, বেলুন ফাটছে। ফেটেই চলেছে। সব শুনে তো মনে হচ্ছে একটা বেলুনও আর আস্ত ছিল না। ওসব কথা ছাড় এখন। হ্যাঁ? ওই গ্লাসের দুধটা কে খেলো? গ্লাসের দুধটা তো আমি খেয়েছি, আর ও তো বুঝলাম। তো দুধের টেস্ট কেমন ছিল? হ্যালো, দুধের টেস্ট সবার আলাদা হতে পারে, কিন্তু খাওয়ার ধরন সকলেরই এক। আর তুইও নিশ্চয়ই কোনোদিন এক্সপিরিয়েন্স করবি। নে নে, এবার খেলা শুরু কর। ইস, একটাও ভালো আসেনি। শো। ভাই তুই এত তাড়াতাড়ি শো করিস কি করে? আমি সবকিছুতে খুব ফাস্ট, আর ওতেও নাকি? আরে এবার তো আমি হেরে গেলাম। তোর সেই প্রেমিকের সাথে পূর্ণিমার রাতটা কেমন কেটেছিল রে? এসো এসো, বসো বসো, দাও খাও, এই পুরোটা তুমি খেয়ে নাও। এটা আমার জন্য। কি এটা? পান, খাট ভাঙা পান। কি হয় এতে? এটা খেলে খাট ভাঙা যায়। সেটা কি করে? কাছে এসো, দেখাচ্ছি। বাপরে, ওই দিনটা মনে পড়লে তো আজও আমি কেঁপে উঠি। এটা রোজ হতো নাকি? এই, তাহলে তুই কি ঠিক করলি? কি করবি? সব সময় কোনো না কোনো বাহানা খুঁজে আমি তো পালাতাম। রাত হতে না হতেই সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে, তাই না? আরে ওর দিন কি আর রাতই বা কি, সবকিছু এক। ওয়াও, সুপার। এই পান কোথায় পাওয়া যায় রে? কেন? আরে কোথায় গেল ও? রানী, রানী, বাইরে এসো, না হলে কিন্তু খুব মারবো। পরে এসো, এখন নয়। তুমি আসবে নাকি আমি ভেতরে যাব? ফোন করবো, এখন যাও। শোনো বাবু, তোরা খেল, আমরা একটু বিয়ারের বোতলটা নিয়ে আসি। আরে পার্টি পরে করব, আগে গেমটা তো শেষ হতে দে। এই নে, খা, সবাই খা, এদিকে আয়। এই কার্ডটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। শো, আমার 2 পয়েন্ট। গেলাম আমি। ত্রিবেণী ম্যাডাম, এবার আপনার ফুলসজ্জার গল্প বলুন। ও তোকে সামলেছিল নাকি তুই ওকে? আরে সব থেকে বেশি ক্লাইম্যাক্সটা ইম্পর্টেন্ট। আরে তুই বল না রে। কি ভেবেছো কি আমাকে? আমাকে তোমার বোকা মনে হয় নাকি? জীবনে আমি 1000-এর বেশি বাড়ি বানিয়েছি, জানো তুমি? এই ফিল্ডে আমার অনেক বছর হয়ে গেল। দেওয়াল দেখে বাড়ির বয়স বলে দিতে পারি। কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ, মহিলা কি বলছিল? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেবো, বাদ দাও।
এক মিনিট বসো। হ্যাঁ বল, কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? একটা কথা মাথায় ঢোকে না? এক কথা বারবার বলতে ভালো লাগছে না? এ আবার কি? সকাল পর্যন্ত ও শুধু কথাই বলে গেল নাকি? আরে দাঁড়া না, বলছি তো। হুম আরে কি করছো তুমি? আরে আমার পার্টির ফোন এটা। আরে 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 কি বলছো? আরে আরে বাপ রে! কি ভেবেছো নাকি আমাকে? হ্যাঁ তার মানে বালি সিমেন্ট মিক্স করে তুই একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছিস। তো আর কি, সহ্যের একটা সীমা থাকে রে ভাই। সেই দিনটাই ছিল শেষ দিন। তারপর আজ পর্যন্ত উনি আমার সামনে দাঁড়িয়ে আর কখনো ফোনে কথা বলেনি। আরে এসো যাও না, তুমি, please। সবাই ভেতরে হতে আছে দাও, তো। আমার কিছু দয়া যায় করে আসে না। যাও লক্ষ্মীটি। এসো না, এসো না, প্লিজ প্লিজ পরে আমি যাবো গো। প্লিজ। যাও বেশি না। সময় নেব না। আরে ছাড়ো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু এক এক করে সবাইকে খুন করে দেবো বলে দিলাম। তারপর বলবে না যে তুমি আমাকে বলোনি এসব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে সবাই চলে আসবে, ছাড়ো আরে তো। আরে শোনো না, শোনো শোনো প্লিজ। শো ফার্স্ট রামি, সেকেন্ড রামি, থার্ড রামি, ডাবস। এই কি তাস ছিল বললি না কেন রে তুই? আরে ও তো কিছু দেখালো না। সব দেখিয়ে দেবে কি তো চোখের করবো? সামনে নিয়ে এসে। তুই তো লুকিয়ে দেখতে পারতিস আমরা একটু। সবাই হেরে ব্যাস। গেলাম। এবার শোন, আমার ফার্স্ট নাইট তো একদম সুপার ছিল। ওয়াও, 4, 5, 6। এ কি সকাল পর্যন্ত ওঠবোস করলো শুধু? ওয়াও, কি ফিগার! 1, 2, 3, 4, 5, 6। ডন বৈঠক, ডন বৈঠক, শুধু এই করে গেল। ডিপস মারতে মারতে আমার দিকে তাকিয়েছিল আর তারপরে সারাক্ষণ নিজের বডির দিকে দেখছিল। তারপর তারপরে আর কি, যতক্ষণ ওয়েট করার ছিল করলাম। তারপরে তোর শার্টটা কেমন রে? খুব গুতোয় নাকি মাথায় তুলে ঘোরায়? ছাড় তোরে, ও এক নম্বরের মাথা মোটা, একেবারে ষাঁড়ের মতো গুঁতোতে আসে।
সামটাইমস নিশানা ভুল করে অন্যদিকে চলে যায়। সকালে এসে ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে পারফরম্যান্স কেমন ছিল, তো ও বলে দারুণ ছিল। আরে আমাকে জিজ্ঞেস করতো, আমি বলতাম পারফরম্যান্স ভালো ছিল না কি ছিল। ঠিক আছে ঠিক আছে, খেলা শেষ হয়ে গেছে, চল এবার আমরা বিয়ার খাই। আর একটু দাঁড়া, বিয়ার পরে আনছি, আর একটু চিল হতে দে। আমরা চারজন তো ফুলসজ্জা রাতে কি হয়েছিল শেয়ার করলাম, এবার বাকি আছে শুধু এই কল্পনা। শর্ত ছিল যে হারবে সে শোনাবে গল্প। আমি তো জিতে গেছি, আমি কিছু বলবো না। আমরা এখানে কেউ শর্ত পালন করতে আসিনি, আমরা তো এনজয় করতে এসেছি। আমরাও তো বললাম আমার গল্পটা ভালো না, আমি কিছুই বলবো না। তুই মানা করলেই আমরা চুপ করে যাব বুঝি? কি হয়েছে, আমরাও তো বললাম। হ্যাঁ দেখ, তুই এত ভাবিস না, হ্যাঁ যা হয়েছিল বলেই ফেল না। আরে ভাই, বল না। গড সেক আমাকে ফোর্স করিস না প্লিজ। এরকম করছিস কেন রে তুই? আমরা কাউকে বলতে যাচ্ছি নাকি? আরে বল না, সবার তো কিছু না কিছু হয় তাই না? বল না, বল না রে তুই। বল না, বল না বাবা, ইউ হ্যাভ টু টেল। বল না, বল না। কল্পনা, আরে কল্পনা, কোথায় যাচ্ছিস? হাই, লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। তোমাকে, বলো। আমি তোমাকে কিছু বলতে চাই, বলতে পারি? তুমি চাইলে এটাকে আমার কনফেশন ভাবতেই পারো। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, ওকে বিয়েও করতে চেয়েছিলাম, আমাদের দুজনের মধ্যে সম্পর্কও তৈরি হয়েছিল, কিন্তু জানি না তারপর ওর কি হলো, ও অন্য কাউকে বিয়ে করে নিল। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু তোমাকে দেখার পরে আমার মন বদলে যায়। আমিও তোমাকে একটা কথা বলতে চাই। বিয়ের আগে আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, আমরা 3 বছর একসাথে ছিলাম, সব ঠিক ছিল। তোমার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি জানি না কেন হঠাৎ করে ওর মন বদলে গেল আর আমাকে ছেড়ে চলে গেল, আর তারপরে অন্য কাউকে বিয়েও করে নিল। ওকে জিজ্ঞেস করাতে কোনো জবাবও দেয়নি, তারপর আমিও ওকে ভুলে গেলাম। ভালো হয়েছে তুমি আমায় বলে দিলে, এখন আমাদের মনে কখনো কোনো চাপ থাকবে না। কিন্তু আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই না। আমি চেয়েছিলাম আমি যতটা পবিত্র আমার স্বামীও যেন ঠিক ততটাই পবিত্র হয়। এই প্রেম ভালোবাসা আমার জীবনে এসব কিচ্ছু হয়নি, আমার জীবনে কোনো ছেলে আসেনি। এবার এই বিয়ের আর কোনো মানে নেই, আমি তোমার সাথে থাকবো না। কল্পনা, কল্পনা, সরি ভাই, কাঁদিস না, চুপ কর। বাহ, এইটুকু ব্যাপারের জন্য তুই ওকে ছেড়ে দিলি? ওর কত খারাপ লেগেছে ভাব। যদি এটাই আমি করতাম ওকে মেনে নিত। তাহলে কি ভাবলি তুই? আমার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমার কাছে আমার মাও নেই, বাবারও বয়স হয়ে গিয়েছিল, তার উপরে উনি অসুস্থ ছিলেন, আর ওনার জন্যই আমি জোর করে এই বিয়েটা করেছিলাম। আর এখন তো উনিও আর এই পৃথিবীতে নেই। এতদিন আমি ওনার জন্যই চুপ করেছিলাম। ডিভোর্সের কেসও চলছে, আর কালকেই তার শুনানি। জীবনটা জানিস তো একটা গাছের মতো, সেটা যাতে সুন্দর করে বাড়ে তার জন্য খেয়াল রাখতে হয়। যদি শিকড় শক্ত হয় তবেই তো বাড়বে রে। ভুল বুঝিস না আমাকে। তোর যত বয়স বাড়বে তত একা একা মনে হবে তোর। এভাবে বেঁচে থাকার কি মানে, যেখানে কোনো শান্তিই নেই? শেষ হয়ে গেলেই ভালো। আমার মনে হচ্ছে এতে ওর কোনো দোষ নেই, ও তো তোকে সব সত্যিটাই জানিয়েছে, তুই ওকে ক্ষমা করে দে না। একটা কথা কি জানিস তো, যে কোনোদিনও ভুল করেনি সেও কিন্তু কোনো না কোনো দিন ভুল করে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে নেয় সে আর ভুল করে না। ঠিকই বলেছে, নিজের ভুল স্বীকার করে ভদ্রতার পরিচয় দিয়েছে কিন্তু তোকে। ওনাকে ক্ষমা করে দিয়ে ওনার সাথে যদি থাকিস তাতে তোরই মঙ্গল। কারণ স্বামীর সাহায্য ছাড়া এই কঠোর সমাজে জীবন কাটানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। ছাড় না রে, এর বর একটা গাধা। এই মেনকা, একটু চুপ কর তো। কখন কোথায় কি বলতে হবে সেই বুদ্ধি নেই তোর? না হলে আর কি বলবো? ও নিজের দোষ স্বীকার করার পরেও নিজের জেদ ধরে বসে আছে। দেখ, এই সমাজের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমি একদম সীতার মতো, সেজন্য আমার শ্রীরামের মতোই স্বামী চাই। যদি সব মেয়েরা এরকম রামের মতো বর চাইতো না, তাহলে তো পপুলেশন বাড়তো না। আমি এখানে এসেছিলাম এনজয় করতে, আর যদি তোরা আমাকে এইভাবে বিরক্ত করিস আমি কিন্তু চলে যাব। বেশ 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 বেশ, আমরা টপিক চেঞ্জ করি বরং। ওকে, আরে স্যাড স্টোরি শুনে না আমার মুডটাই খারাপ হয়ে গেল। আমি আর এনজয় করতে চাই না।
এই মেনুকা, আরে ছাড় তো। মেনুকা, মেনুকা। এই যেতে দে যেতে দে। চেঁচালেই ভেবেছে আমরা সবাই চুপ করে যাব। ওকে তোরা চিনিস না নাকি? নাটক করছে, খাওয়ার জন্য ভেতরে গেছে। শুরু করি আমরা। Cheers! Shit! আরে আয় না, এটাকে ঠিক করে রাখতেই পারছি না। আয় আয়, এতক্ষণ ধরে ফ্রিজে রাখলাম কিন্তু ঠান্ডা হলো না সেভাবে। এটা আইস কিউব নিয়ে আসছি, দাঁড়া। ওটা দে তো। একে দেখ। এটা কোকো কোলা আইস কিউব ডার্লিং। এটা দিয়ে যদি খাস মজাই আলাদা, বুঝেছিস? আরে আর কত ঘোরাবি? বাড়িটা কোথায় রে ভাই? এইটাই বস। ও ঠিক আছে ঠিক আছে, এখানেই এসেছে। হ্যাঁ, এখানেই এসেছিল। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে তোকে ফোন করব। এবার তুই যা। আমিও যাচ্ছি বস। আমার নামটা তুই জানিস তো? হ্যাঁ জানি বস। তাহলে এবার যা। ওরা কিন্তু খুব ভয়ঙ্কর বস। আরে আমি সেসব সামলে নেবো, তুই এখন যা। বস, কাজ হয়ে গেলেই ফোন করে দেবেন বস। এই রানীটা বললো চিকেন আনবে, চিলি আনবে, কিন্তু এখনো পর্যন্ত এলোই না। না চিকেন আছে না চিলি আছে। আমাদের মেনুকাটা কোথায় গেল? মেনুকা, মেনুকা। এ রানী, শিগগির খাবার নিয়ে আয়। তোরা আবার কোথায় চললি? আমি কখনো কখনো তোরা আবার কোথায় চললি রে?
চাই তোর? এই এই আমার খিদে পেয়েছে, খাবার কোথায়? আরে কি এখানে রাখলাম। হয়েছে? এই রানী শশা নিয়ে আয় না, যা নিয়ে আসছি খাবার ম্যাডাম। এসে গেছে। একটু সার্ভ কর না, খুব তাড়াতাড়ি খিদে নিয়ে আয় পেয়েছে। রে। খুব হ্যাঁ খিদে এক্ষুনি পেয়েছে। আনছি। অপর্ণা এখনো এলো না কেন? ওকে আমি নিয়ে আসছি। তুই আবার কোথায় চললি? আরে আসছি আসছি। আমি ওকে আমি কি আমি হলো? ওকে নিয়ে আসছি, দাঁড়া। অপর্ণা, 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 এই তোর কি হয়েছে বলতো? যাচ্ছিস আসছিস, যাচ্ছিস আসছিস, করছিসটা কি তুই? হ্যাঁ আরে খিদে পেয়েছে, চল না খাই। আরে দাঁড়া না, একের পর এক সবাই ওদিকে যাচ্ছে, সবাই চলে আসুক তারপরে খাচ্ছি। দাঁড়া। যৌবন থাকতে থাকতে বিয়ে করে নেওয়া উচিত, বিয়ে করতেই বাচ্চা নিয়ে নেওয়া উচিত, আর বাচ্চা হয়ে গেলে অপারেশন করে নেওয়া উচিত। এখন খাবার এসে গেছে তো খেয়ে নি না রে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি। তোর যদি খিদে পায় তুই খেয়ে নে, ওকে? আমি গিয়ে দেখে আসছি কোথায় গেল দুটোতে। দেখ, তোকে এতক্ষণ ধরে বলিনি, ওরা তোকে নিয়ে চিন্তা করছিল। এবার দেখে আসি ওরা কোথায় গেল। তুই দাঁড়া দাঁড়া, আমি আসছি। আমিও তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চল সাথে যাবি, চল। আরে তুইও চল না। আরে চল না রে। আরে চল না। ম্যাডাম আমি বাড়ি চললাম। যা। দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। বাবা যাও না। এদিকে আয়, এদিকে আয়। স্বপ্না, স্বপ্না, এই স্বপ্না কি হলো? স্বপ্না, স্বপ্না, স্বপ্না কি হলো তোর? স্বপ্না, এই স্বপ্না, স্বপ্না কি হলো? এই স্বপ্না কি আছে তোর? এই দেখ এখানে কি হয়েছে। কি হচ্ছে সব? কি হচ্ছে এসব? হঠাৎ করে চল চলে যাই, মনে হয় আর কেউ আছে এখানে। চল 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 চল, ওদিকে চল, ওদিকে। দাঁড়া দাঁড়া, ভয় পাস না। ফোন 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 করি। একটা কাজ করি, পুলিশকে ফোন করি। চল 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 ওদিকে চল, চল চল এদিকে আয়। এদিকে চল, এদিকে এদিকে। পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। হ্যালো শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো স্যার, এখানে মার্ডার হয়ে গেছে। হ্যালো হ্যালো স্যার, এখানকার অ্যাড্রেস চাইছেন, এখানকার অ্যাড্রেস কি? বল 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 স্যার। ভয় পাস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পাস না। মেনকা, ত্রিবেণী, মেনকা, মেনকা, কোথায় যাচ্ছিস তুই? মেনকা, মেনকা। পুলিশ। মেনকা, মেনকা। এই কে আছিস সেখানে? বাইরে আয়। এই লুকিয়ে লুকিয়ে কি মারছিস? হ্যাঁ বলছি তুই সামনে আয়। সামনে কেন আসছিস না? এসে আমার সামনাসামনি দাঁড়া। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, ছাড়বো না আমি তোকে।
মেনকা। এই, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। ম্যাডাম, রানী, 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 কি হয়েছে তোর? রানী, কথা বল। রানী, কিছু তো বল। কি করবো এখন আমি? কি করবো? আমিও তো বাঁচবো না, এখান থেকে পালিয়ে যেতেই হবে। আমি এক্ষুনি পালাই। কল্পনা, কল্পনা, ত্রিবেণী, 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 দরজা কে বন্ধ করলো? খোলো দরজা, খোলো, 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 দরজা খোলো। ত্রিবেণী, ত্রিবেণী, ত্রিবেণী,
কল্পনা হ্যালো হ্যাঁ কল্পনা হ্যালো কি হয়েছে তোমার বলো না কল্পনা তেজস হ্যাঁ বলো না হ্যালো হ্যাঁ আসছি কল্পনা এই তো গেটের কাছেই আছি এক্ষুনি আসছি হ্যাঁ শোনো ফোনটা একদম কাটবে না আমি শুনতে থাকবো আমি বললাম না ভয় পাবার দরকার নেই হ্যাঁ আসছি কল্পনা তুমি বাড়িটাতেই আছো তো হ্যাঁ আমি বাড়িটার কাছে পৌঁছে গেছি হ্যাঁ কল্পনা আমি আসছি হ্যাঁ পৌঁছে গেছি এই তো ভেতরেই আসছি কল্পনা কল্পনা তুমি কোথায় কল্পনা আমি কিচেনে আছি আমি বাইরে আসছি কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না তুমি কোথায় আমি মেইন রোডের কাছে আছি কল্পনা কল্পনা আমার সাথে যতজন বন্ধু এসেছিল সবাই খুন হয়ে গেছে আমি জানি না আমার এখন কি করা উচিত ঠিক আছে আমি দেখছি ওই দেখো
সব জায়গায় সব বন্ধুদের লাশ পড়ে আছে তেজস। কোথায়? এখানে এখানে সব কোথায়? এখানে পড়েছিল। আমি নিজের এখানে তো চোখে কেউ নেই। দেখেছিলাম। ও চলো, ওঠো। এখানেই ছিল তুমি খুব তেজস, ও ভয় পেয়ে এখানেই রয়েছো। ছিল। এখানে কেউ নেই। সব ওঠো, ওঠো। এখানেই ছিল। ওঠো, ওঠো, ওঠো। কারোর বডি নেই। না না, ও এখানে রক্তের এখানেই দাগও ছিল। নেই। ভেতরে কারোর কোনো অপর্ণাও body নেই। ছিল। এসো আমি তোমায় দেখাচ্ছি। যখন আমরা তিনজন এখানে এসেছিলাম তখন আমরা দেখেছিলাম অপর্ণা এখানেই পড়েছিল। আমি তোমায় দেখাচ্ছি, চলো। কল্পনা। এসো আমার সাথে, এসো দেখো, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তুমি, এখানেই অপর্ণার লাশ ছিল। অপর্ণা এখানে নেই, কেউ নেই। এই সব কিছু তোমার মনের ভুল অপর্ণার লাশ কল্পনা। এখানেই ছিল। আমি বললাম তো কেউ নেই। ওর গলা কেটে খুন করেছিল, ও এখানেই ছিল। আমি কেউ নিজের নেই চোখে এখানে। দেখেছিলাম। চলো, তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই কল্পনা। আমি তোমার সঙ্গে আছি তো, কেঁদো না। ওই যে ওপরে, এসো আমার সঙ্গে চলো। ওপরে টেরেসে চলো, আমরা মেনকা একসঙ্গে লাশও দেখছি, চলো। পড়ে আছে। চলো আমি দেখাচ্ছি। কেঁদো না, আমি আছি তো। আমরা যখন পুলিশকে ফোন করছিলাম কেউ আমাকে ধাক্কা মেরেছিল, আর তারপরে মেনকা পালালো। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও দৌড়তে দৌড়তে ছাদে চলে গেল। আর তারপরে আমি যা দেখলাম, ও ওখানে ওপরে। ঠিক আছে, দেখছি, তুমি শান্ত হও। আমি ওকে কতবার ডেকেছিলাম, কিন্তু ও আমার কথা শুনলোই না। প্লিজ আগে তুমি কান্না বন্ধ যখন করো। আমি উপরে গিয়ে দেখলাম তখন ও মরে পড়েছিল। এসো এসো, তুমিও দেখো। ঠিক আছে, চলো দেখি। এখানে কোথায়? এখানেই পড়েছিল ওর লাশ। ও ওকে যে লাঠিটা দিয়ে মেরেছিল সেই লাঠিটাও এখানে পড়েছিল। কোথায় কল্পনা? দেখো না, এখানে তো কেউ নেই। না, কিচ্ছু হয়নি কল্পনা, তুমি এখানে একা এসেছো। এটা তোমার মনের ভুল। এখানে না কেউ এসেছে না কেউ গেছে। এই ওর লাশ এখানে পড়েছিল, আমি নিজে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, তোমার মনে হয় আমি পাগল? এইবার তুমি চুপ করো আমার কল্পনা, মতিভ্রম শান্ত হও। হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো বাড়ি গিয়ে কথা বলি। নিচে রানীর লাশও পড়ে আছে, আমি দেখাচ্ছি, চলো। ঠিক আছে, ওখানে গিয়েও দেখছি আমরা। এসো, তুমি আমাকে বিশ্বাস করছো না তাই না? এসো আমি দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এসো। কোথায় আছে তোমার দেখাও বিশ্বাস হচ্ছে আমাকে। না তাই না? দেখাও, দেখাও। এসো এখানে, দেখো ওখানে রানীর লাশ পড়ে আছে। ওখানে তো কেউ নেই কল্পনা। না, আমি দেখবো না। দেখো, ওখানে কেউ নেই। না, ঠিক আছে, ঠিক আছে, ওখানে ছিল, ব্যাস। দেখো, এইবার তুমি শান্ত হও। আমি বললাম তো যে ও ছিল। চলো, চলো ভেতরে চলো, জেদ করো না। চলো, চলো আমার সঙ্গে, চলো। এসো কল্পনা, চলো। বসো, বসো, বসে পড়ো। দেখো কল্পনা, এখানে কোনো ভূত-টুত নেই। তোমার সঙ্গে কেউ আসেনি। এখানে একা থাকতে থাকতে তোমার মনে হয়েছে যে সবাই তোমার সঙ্গে রয়েছে। একটা কাজ করো, সকাল থেকে কি কি হয়েছে সব মনে করো। ঠিক আছে, তোমার কথা মতো সবাই মারা গেছে তো? তাহলে ত্রিবেণী কোথায়? আমি যদি আসতে দেরি করে দিতাম তাহলে তোমার জন্য তো ত্রিবেণীও মারা যেত। এটাই বলতে চাইছো তো? আর কিছুদিন এভাবে থাকলে সমস্যায় পড়ে যাবে। আমার কথা শোনো, এখানে কেউ আসেনি আর না কেউ মারা গেছে। এখানে তুমি শুধু একাই রয়েছো। তুমি চাইলে আর একবার ঘর ঘুরে দেখতে পারি আমরা। একটা কথা কনফার্ম, তুমি এভাবে একা থাকলে অবশ্যই পাগল হয়ে যাবে। এসো, চলো বাড়ি যাই। কল্পনা! এই ত্রিবেণী! কল্পনা, কল্পনা দৌড়িও না।
ভয় পেও না, আমি আছি তো। ভেতরে চলো। গড, তোরা ভালো আছিস? তোরা ভালো আছিস তো? স্বপ্না, স্বপ্না, রানী। আমরা কেন এমনটা করলাম সেটাই ভাবছিস তো? তোর বর একদিনকে আমাদের সাথে দেখা করলো, আর সেই আমাদেরকে বলল যে তোর সাথে প্যাচআপ করিয়ে দিতে। সেই জন্য আমরা তোকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুই তো কোনো কথা শুনবি না। শেষে তোর বর আর আমরা সবাই মিলেই নাটকটা করতে বাধ্য হলাম, যাতে তুই আর তোর বর আবার এক হতে পারিস। এবার তোরা সুখে শান্তিতে ঘর সংসার কর। এভাবে কি দেখছিস তুই? তোদের দুজনকে মেলানোর জন্যই এইসব নাটক করেছি আমরা। ছাড়, পুরনো কথা ভুলে গিয়ে মাঝখানেই যে তোদের ফুলসজ্জা থেমে গিয়েছিল সেটাই আজ শেষ কর। আচ্ছা, আমরা যদি এখানেই বসে থাকি, ওরা ফুলসজ্জা কি করে করবে? চল 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 চল। ম্যাডাম, একটু দাঁড়ান না। কথা কম বলবেন, কাজ যেন বেশি হয়। স্যার, স্যার, আর মারবেন না স্যার, আর মারবেন না স্যার। হাই স্যার, আপনি খুবই হ্যান্ডসাম, কিন্তু আপনার প্যান্টটা তো ঢেলা। দেখবেন আবার খুলে না পড়ে যায়। কি করছেন স্যার? স্যার, এরকম করবেন না স্যার, ছেড়ে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি কি করেছি স্যার? স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। এই, কোথায় গেল ওরা? ওই ফার্ম হাউসে গেছে। সব সত্যি সত্যি বল। সত্যি বলছি, আমি এইটুকুই জানি স্যার। না না স্যার। ম্যাডাম, চা। বলছি কি ম্যাডাম, ওপরে গিয়ে ওনাদের চা দিয়ে আসি? 1 বছর পর দুজনে এক হয়েছে, বুঝেছো?
এই গ্যাপটা ফিল হওয়াটা খুব দরকার। তুমি এসব বুঝবে না, তুমি যাও। আচ্ছা ম্যাডাম। মেনকা, ওই দেখ এসে গেছে ও। হাই। এ কি এত তাড়াতাড়ি উঠে পড়লি তুই? আমাদের জন্য দুটো কফি পাঠিয়ে দে না। তোর জন্য তো কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব উপরে চলে আসবে। ইউ প্লিজ কন্টিনিউ। কিছুদিনের মধ্যে প্রেগনেন্টও হয়ে যাবে। দিদি আমাকে একটু কফি দাও না, সারা রাত ঘুমোতে পারিনি। এই কে রে তুই? এই আরে কে রে তুই? কেন এসেছিস বল? বল না কেন এসেছিস? এই কিছু জিজ্ঞেস করছি তো। এই চোখ আরে। পাকাচ্ছিস কাকে? এই কি হয়েছে, তুই এখানে কেন এসেছিস? কালকে আপনারা যাকে মেরেছিলেন না, আমি ওদের বস। আরে ওই দুর্বল নৌকোটার তুই কাণ্ডারি বুঝি? এখানে কেন এসেছিস সেটা বল। কিছু জিজ্ঞেস করছে না তোকে, তাড়াতাড়ি বল। যদি বলি তাহলে তোমরা আবার মারবে। যদি না বলিস তাহলে আমার খাবে কিন্তু। বলছি বলছি হ্যাঁ, আসলে আমি তোমাদের সবাইকে আমাদের সবাইকে কি? আমি সবাইকে মারতে এসেছিলাম এখানে। অন্য কিছু করতে আসিসনি তো না? মায়ের দিব্যি বলছি দিদি, আমি তো মার্ডার কিং। আমি শুধু তোমাদের সবাইকে মারতে এসেছিলাম। যে কাজটা করতে এসেছিলে সেটা করলে না কেন সোনা? আসলে বোন দরজাটা খুলে এমন ভাবে দাঁড়িয়ে ছিল না, আমি শুধু দেখছিলাম। একটু ঠিক করে বল আমরা শুনি। ছাড়ো না দিদি, খুব ব্যথা করছে। দেখাচ্ছি ও কি করছিল। তা না 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 তা না 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 আহ! কেন রে, আমাদের মারিসনি কেন? আসলে ব্যাপারটা হলো যে আমি মারার জন্য তো ভেতরে ঢুকে পড়েছিলাম। তারপর ভাবলাম যে সবাই এক এক করে টয়লেটে আসবে আর তখনই আমি সবাইকে মারবো। প্রথমে এই দিদি এসেছিল। হেলতে দুলতে বাথরুমে ঢুকলো আর দরজাটা বন্ধ করে দিল। তারপর একটা আওয়াজ হলো আর দরজাটা খুলে গেল। ভেতরে গিয়ে দেখলাম যে ওর কেউ গলা কেটে দিয়েছে। আমি ওখান থেকে যেই পালালাম, এই দিদি অপর্ণা অপর্ণা বলে ভেতরে ঢুকলো। আর তারপর মুখের ওপর প্লাস্টিক বেঁধে নিজেই আত্মহত্যা করলো। যেই আমি কাছে গেলাম আর ভয় পেয়ে গেলাম। যখন আমি ওখান থেকে পালাবো বলে ভাবছিলাম, তখন দেখি তোমরা ওদের মৃতদেহ দেখে চিৎকার করছিলে। আর তারপর কারেন্ট চলে গেল। তারপর তোমরা কাউকে ফোন করছিলে, মনে হয় পুলিশকে ফোন করছিলে। আমি বাড়ি থেকে পালাতে চাইছিলাম কিন্তু দরজাটা বন্ধ ছিল। আর তারপর ভয়ের চোটে তোমাদেরকে ধাক্কা মেরে পালিয়ে গেলাম। তবে রকম মার ঢেকি, মানে অন্ধকারে আমার পায়ে তুই লাথি মেরেছিলি? ওখান থেকে পালিয়ে আমি ছাদে গিয়ে লোকালাম। আর তখনই এই দিদি এলো। দেখেছিস রে? ও বলছিল যে ও রক্ত আর লাঠি খুঁজে পাচ্ছে না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে তোমরা সবাই পাগল। তারপরে এই দিদি হঠাৎ করে পড়ে গেল। তারপর এই দিদি যখন এলো, মনে হচ্ছিল কালীমা দুর্গামা একসাথে চলে এসছে। তোমাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। ও যখনই লাঠিটা তুললো আর চিৎকার করতে শুরু করলো, আমার মনে হলো আমার গল্পটা এখানে শেষ। আর আমি ভয়ে ছাদের আরো উপরে উঠে গেলাম। ধরে নিলাম তুই ছাদে গিয়েছিলি, কিন্তু ওদের ঘরে কি ভিডিও করতে গিয়েছিলি? সত্যি বলছি, আমি কিচ্ছু দেখিনি আর কানে আঙুল দিয়েছিলাম, কিচ্ছু শুনিনি। আর কিছু না। লা 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 লা।
আহ, 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 আহ।